এটা হচ্ছে দেশি মুরগি। এখন এটাতে লবণ হলুদ মাখিয়ে এটাকে গ্যাসে সেঁকা হবে, তাহলে একদম পরিষ্কার হয়ে যাবে। দেখতে পেয়েছ, 3টে মুরগি ছুলতে কিন্তু অনেক সময় লাগলো, অনেক সময়। তো যাই হোক, দেশি মুরগি খেতে হলে এইটুকুনি কষ্ট তো করতেই হবে, কিচ্ছু করার নেই। আর তোমরা কারা কারা দেশি মুরগি খাও অবশ্যই কমেন্ট করে জানিও। যেটুকু ঝোলমাল আছে ওটুকু মানে শুকিয়ে যাবে, বুঝছিস তো, তাপ খাইয়ে পিস করা হয়ে গেছে। আমরা কিন্তু দেশি মুরগির টেংরিও খেয়ে নিই, মানে এটাকে ঠ্যাং বলে, অনেকে টেংরি বলে। তো দেশি মুরগি খাওয়া মানে প্রচুর ঝামেলা, কাটতে গোছাতে অনেক অনেক। আর এখানে দেখো আলু দিয়েছি, এতটা আলু দেখে অবাক হওয়ার কিছু নেই, আমরা অনেকে আছি, লেগে যাবে। আর এই দেখো এখানে হবে কচুরলতি, আর রান্না বসিয়ে দিয়েছি, দেখাচ্ছি তোমাদের। এখানে হচ্ছে ডালের বড়ি দিয়ে লাউ ঘন্ট, আর এখানে দেখো ভাত চাপিয়ে দিয়েছি, এখনও গ্যাস ধরায়নি, তবে অন করে দেবো ভাতে। এখানে লাউয়ের ঘন্টে দেব ভাজা জিরা বেটে রেখেছি। আর আমি কিন্তু মশলাটা পাটাই করব, পাটাই মশলা করি, মিক্সিতে করি না, মিক্সির মশলা অতটা ভালো লাগে না। দেখেছো, এটাই কিন্তু আমি লেবু মাখিয়ে রেখেছিলাম, দেখো পিস করেছে, এত বড় বড় পিসগুলো রাখতে হবে, লেগ পিসগুলো দেখতে পাচ্ছ। এখন মাংসটাকে আমি ভালো করে ম্যারিনেট করে নেব মশলা দিয়ে। আমি কিন্তু এটা হাতে মেখে রান্না করব, আমি তেলের উপর কোনো রকম মশলাপাতি দেব না, বুঝতে পারো। তো হলুদ তো আগে থেকে সামান্য একটু দেওয়া ছিল, তো আর একটু দিয়ে নিলাম, আর দিয়ে দিলাম লবণ। আমি একবারে তোমাদের মাখিয়ে তারপর দেখাচ্ছি এক এক করে। দেখো এখানে দিয়ে দিয়েছি হলুদ, লবণ আর সরষের তেল। আর এখানে পাটায় বেটে রেখেছি মশলা, দেখতে পাচ্ছ। এখানে আদা, জিরা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আছে, পাটায় বেটেছি, এর জন্য মশলাটা একটু ঝোল ঝোল হয়েছে। সব কিছু দিয়ে একসঙ্গে মাখিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ আমি ভালো করে ম্যারিনেট করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এইভাবে হাতে মেখে চিকেন খুবই ভালো লাগে, আর দেশি মুরগি হলে তো কোনো কথাই নেই। আমি এটাকে সোজা তেলের উপর দেবো, তেলের উপর কোনো রকম মশলা দেব না, যা মাখানো হয়েছে তাই। আর খুব একটা মশলা কিন্তু আমি দিইনি, একটু পাতলা পাতলা ঝোল ঝোল হবে। তো দেখতে থাকো। দেখতেই পাচ্ছ এটা হচ্ছে চই ঝাল, মাংসে এটা দেওয়া হবে না, আমাদের বাড়ি তা কখনো হয় না। তো এটাকে একটু ছেঁচা দিয়ে নেব, মানে একটু থেতো করে নেব, না হলে গলতে চাইবে না। এই চই ঝালটা কিন্তু খুব ভালো খাওয়া, খুবই ভালো। বাজারে কিন্তু কিনতে পাওয়া যায়, এর প্রচুর দাম। না এখনও আসেনি, মোটা মোটাগুলো থেতো করে নিয়েছি, এখনও এটাকে দিয়ে দেবো মাংসের মধ্যে। তো দেখো মাংসটার কিন্তু আস্তে আস্তে জলটা টানছে, কষানো হচ্ছে, আর একটু জল টানলে পুরোপুরি কষানো হয়ে যাবে। মাংস কিন্তু কষানো হয়ে গেছে আমার। আর ওদিকে তো তোমার দাদা ওরা খাওয়া শুরু করে দিচ্ছে, তো তোমাদেরকে সেটা দেখাচ্ছি না। দেখো কালারটা দেখেছো কত সুন্দর এসছে। আর আলু দিয়ে দিয়েছি এখনই, কেননা বাড়ির আলু তো একটু গলতে সময় লাগবে। তারপর একটু ঝোল ঝোল করবো, দেশি মুরগির ঝোলটা খুব ভালো লাগে। আর চিকেন হলে একটু মাখা মাখা করতাম, তো এটা একটু ঝোল ঝোল হবে। তো দেখো এখানে তো হয়ে গেছে মাংস রান্না করা, বাটিতে বাটিতে গুছিয়ে নিয়েছি, কেননা খাবার দেওয়ার সময় না হলে ব্যস্ত হয়ে যায়। দেখো, আর শসা কেটে নিয়েছি।